খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে মূলত তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও করে দেওয়ার জন্য তোমরা আমাকে অনুরোধ করেছিলে এবং তার পার্সপেক্টিভেই এই ভিডিওটা তোমাদেরকে করছি। মূলত অনেকের গ্রুপ ডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে, অনেকের বাকি রয়েছে, তবে ম্যাক্সিমাম জনারই কিন্তু পরীক্ষা হয়ে গেছে। কাদের কাদের পরীক্ষা হয়ে গেছে এবং কারা কত অ্যাটেন্ড করে এসছো একবার ঝটফট করে তোমরা কমেন্ট সেকশনে লিখে ফেলো, তাহলে আমরা বুঝে যাব যে মোটামুটিভাবে আমি যে কটা কথা তোমাদেরকে বলছি সেটা কতটা ঠিক এবং কতটা অথেন্টিক, এবং পুরোটা জাজমেন্টাল ওয়াইজ নর্মালাইজেশন করে তোমাদের কিরকম কি পরিবর্তন হতে পারে কাট অফের, এবং 2026-এর যে নতুন গ্রুপ ডির ভ্যাকেন্সি আসছে যেটা 22,000 প্লাস অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে, সেটাতে কোনো রকম কোনো ভ্যাকেন্সি বাড়বে কিনা সেই রিলেটেড ইনফরমেশনও আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে দেব। তো আশা করি প্রত্যেকের কাছে টার্গেট ক্লিয়ার হয়ে গেছে যে এইখানে কি কি জিনিস আলোকপাত হতে চলেছে। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথম বাংলা ভাষায় এই চ্যানেলেই পাবে। এবং দেখো, আমি তোমাদেরকে জাস্ট আগের দিনই এই চ্যানেলের মধ্যে ভিডিওটা করে দিয়েছি এনটিপিসি পরীক্ষা কবে হতে পারে। শুধুমাত্র এনটিপিসি নয়, এখানে তোমাদেরকে আমি টেকনিশিয়ান, এছাড়া এএলপি, এই সমস্ত পরীক্ষাগুলো মোটামুটিভাবে এখনকার যে সেকশন কন্ট্রোলারের যে সিনারিও দিয়ে দিয়েছে, মানে এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকের অনেক সাবসিকুয়েন্ট মাইন্ডে অনেক কিছু চলছে। তো সেইগুলো কীরকম কি হতে পারে সেই রিলেটেড আমি ভিডিও অলরেডি গতকাল করে দিয়েছি। এরকম সমস্ত কিছু ভিডিও, এছাড়া ফ্রি কন্টেন্ট এবং ক্লাস, এগুলো তো আমি ক্লাসে করিয়েই থাকি এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায়। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা এগুলো সবার প্রথম নোটিফিকেশন পাবে। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়েছে। তার জন্য 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমরা এই গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার আসছি আমি মূলত তোমাদের গ্রুপ ডি যারা স্টুডেন্টস রয়েছে তাদের রেসপেক্টে। দেখো, গ্রুপ ডিতে দুটো টাইপের এখন স্টুডেন্টস রয়েছে। এক, যাদের এক্সাম হয়ে গেছে, দুই, যাদের এখনো এক্সাম হয়নি। যাদের এক্সাম হয়নি তারা মূলত এই ভিডিওটাতে কীরকম টাইপের স্টুডেন্টসরা মানে স্কোর করে আসছে সেটা একবার দেখে নাও, সেই অনুযায়ী তোমরা পারফর্ম করে এসো, মোটামুটিভাবে তোমরা অনেকটা উপকার পাবে। যাদের এক্সাম হয়ে গেছে তারাও এটা দেখবে, তার কারণ তোমরা এখন যাদের হয়ে গেছে তারা দুটো কাজ করছো মূলত। এক, তোমাদের কবে রেজাল্ট আসবে সেটার জন্য ওয়েট করছো এবং তার জন্য তুমি অপেক্ষা করে বসে আছো যে আদৌ তুমি চান্স পাবে কি পাবে না। আর দুই, যদি তুমি চান্স না পাও তাহলে সেক্ষেত্রে নেক্সট প্রিপারেশন নিতে হবে কি হবে না, এই কতকগুলো ফ্যাক্টর তোমাদের মধ্যে কাজ করছে। তো আমি তোমাদেরকে এই টোটাল যে মনের মধ্যে যে একটা চাপা দ্বন্দ্ব কাজ করছে সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখো, মোটামুটি ভাবে আমি স্টুডেন্টসদের সঙ্গে কথাবার্তা বলে, অবশ্যই লাস্ট 7টা দিন আমি ইরেগুলার ছিলাম, লাস্ট 7টা দিন আমি তোমাদেরকে তেমনভাবে গাইড করতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলে তাদেরকে আমি পুরোপুরি গাইড করে দিয়েছি এবং সমস্ত যা যা আপডেট এসছে সেগুলোই তোমাকে বলেছি। এখনকার রেসপেক্টে যাদের পরীক্ষা হয়ে গেছে তারা কিরকম টাইপের অ্যাটেন্ড করেছে। দেখো, 25টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাথ কিন্তু মোটামুটিভাবে স্টুডেন্টসরা যেটা করে আসছে সেটা হচ্ছে 20 থেকে 21টা কোয়েশ্চেন। জিআই যদি বলি তাহলে 26 থেকে 28টা কোয়েশ্চেন, সায়েন্স যদি বলি তাহলে 18 থেকে 20টা কোয়েশ্চেন, আর জিকে জিএস যদি বলি তাহলে 7 থেকে 8টা কোয়েশ্চেন। ওই অ্যাপ্রক্সিমেটলি 71 থেকে 77 নাম্বার যদি টোটাল যোগ করো তুমি কিন্তু দেখতে পাবে তাদের অ্যাটেন্ড। ঠিক আছে, এইবার আমি মূলত এই টোটাল আখড়াটা
আমি কিন্তু কম্পেয়ার করব এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডির সাথে। স্যার কেন? আমাদের তো গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, এনটিপিসি তো অনেক হাই লেভেলের পরীক্ষা, তার সঙ্গে তুলনা করছেন কেন? তার কারণটা হচ্ছে এনটিপিসিতে যারা পরীক্ষা দিয়েছে, সেটা গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট হলে তারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে দিয়েছে, তারা গ্রুপ ডি পরীক্ষা ফর্ম ফিল আপও করেছে। কারণ এখনকার সময়ে তাদের কাছে একটা চাকরি হচ্ছে ইম্পর্টেন্ট। পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে, তার ডিজায়ার আছে, সেটা অন্য বিষয়। কিন্তু এখন 2025-26-এ দাঁড়িয়ে যদি আমার কাছে একটা সরকারি চাকরি থাকে, তাহলেই এর থেকে বড় কিছু হতে পারে না। তাই তুমি যে দেখতে পাচ্ছ, যে ছেলেটা বলছে যে আমি এটাই ফর্ম ফিল আপ করবো, এটাই করবো না, সে সম্পূর্ণ তোমাকে মিথ্যে কথা বলছে। কারণ সে খুব ভালো করেই জানে যে তুমিও কিন্তু তার কম্পিটিটর। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে, দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি ছিল 8113টা, যেখানে অ্যাসপিরেন্ট ছিল বা অ্যাপ্লিকেন্ট ছিল হচ্ছে 58 লাখ, পার সিট কম্পিটিশন ছিল হচ্ছে তোমার গিয়ে 700+। যদি আমি বলি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেখানে ভ্যাকেন্সি ছিল 3445টা, যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা ছিল 63 লাখ এবং যেখানে পার সিট কম্পিটিশন ছিল 1800+-এর কাছাকাছি। যেখানে গ্রুপ ডি তোমার ভ্যাকেন্সি হচ্ছে 32,438, সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা 1.8 CR, অর্থাৎ এখানে 1.08, অ্যাকচুয়ালি 1.08 CR। তো এখানে পার সিট কম্পিটিশন কিন্তু তোমার হচ্ছে 300-র কাছাকাছি। ঠিক আছে? তো এই যারা গ্র্যাজুয়েটে বসেছে তারা কিন্তু ইউজিতে বসেছে, গ্রুপ ডিতেও বসেছে। যারা ইউজিতে বসেছে তারা গ্রুপ ডিতে বসেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে একটাই, যে দেখো এই 63 আর 58 যোগ করলে কিন্তু 1.21 হয়। দেখো এই দুটোকে যোগ করলে কিন্তু এই কাইন্ড অফ তুমি 1.21 এর কাছাকাছি 1.08 পেয়ে যাচ্ছ। তো মোটামুটি ভাবে কিন্তু স্টুডেন্টসরা কিন্তু একই রয়েছে। এই জন্য আমি এদের সঙ্গে কম্পেয়ারটা করছি। এবার দেখো অ্যাভারেজ কাট অফ, এতগুলো জোন রয়েছে, সেই প্রত্যেকটাতে আলাদা 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 সেকশনে আলাদা আলাদা তোমার হচ্ছে ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাট অফ গেছে। আমি অ্যাভারেজ কাট অফ যদি বলি, তুমি দেখতে পাবে যে 72 থেকে 75 গ্র্যাজুয়েট লেভেলে গেছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 76 থেকে 80 গেছে। তাহলে যে সমস্ত ছেলেদের এই লেভেলের কম্পিটিশনে, এই লেভেলের পার সিট কম্পিটিশনের মধ্যে যেখানে 700-1800 রয়েছে, সেখানে 300 তুলনায় কিন্তু কখনোই 75 বা 80-র বেশি হওয়া উচিত নয়, যেখানে পার সিট কম্পিটিশন 300 রয়েছে। ঠিক আছে? তো সেই হিসাব অনুযায়ী যেটুকু ধারণা পাওয়া যাচ্ছে, তোমাদের কাট অফ কিন্তু 70 থেকে 75-এর মধ্যেই থাকবে পিইটির রেসপেক্টে। বোঝা গেল? এবার বক্তব্য হচ্ছে, এই যে পিইটির রেসপেক্টে তোমাদের 70 থেকে 75 থাকবে, এখানে তোমাদেরকে কিরকম টাইপের মানে ব্যবস্থা করতে হবে। মানে তুমি কি 70 থেকে 75 তুমি কি পেয়েছো নাকি পাওনি? মানে ব্যাপারটা হচ্ছে, তোমার মনে প্রশ্ন করবে যে নর্মালাইজেশন কি স্যার আমাকে এখানে হেল্প করবে? কারণ আমার এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমার 68টা নাম্বার পাবো বলে মনে হচ্ছে। কারণ মনে হচ্ছে স্যার আমার মনে হচ্ছে 66 নাম্বার পাবো, তো নর্মালাইজেশনে কি আমার বাকিটা বেড়ে যাবে? তো আমি তোমাকে বলবো যে লাস্ট 2024-এ বিশাল কিন্তু নর্মালাইজেশনে এফেক্ট পড়েনি। ওটা যেটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেটা এর আগের বার 2019-এর গ্রুপ ডির ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, যেখানে 42 নাম্বার, 36 নাম্বার, 35 নাম্বার এরকম করে নর্মালাইজেশনে বেড়েছিল। এখানে কিন্তু এরকম বিশাল কিছু এফেক্ট পড়ছে না। তো ওই অ্যাপ্রক্সিমেটলি তোমরা দেখতে পাবে ওই 70 থেকে 75 যেটা বললাম, সেটাই +-2 করে তোমাদের কিন্তু কাট অফটা বিচার হবে প্রত্যেকটা জোনে আলাদা আলাদা ভাবে। তো বিশাল যে নর্মালাইজেশনে এফেক্ট পড়বে এটা কিন্তু কখনোই নয়। বোঝা গেল কেসটা? তো এইটা হলো তোমাদের এখনকার মধ্যা কথা বিষয়। তো যারা 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 ইউআর ক্যান্ডিডেট এবং যাদের র স্কোর মনে হচ্ছে 60-এর নিচে রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই এক মুহূর্ত সময় নষ্ট না করে সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে ফোকাস করে যাও। তোমার মনে দুঃখ হতে পারে, তার কারণ গ্রুপ ডি পরীক্ষা তোমার খারাপ হয়ে গেছে। এবার এখানে অনেকে কোর্ট কেস হচ্ছে, কবে পরীক্ষা হবে তারা জীবনে ভাবতেই পারেনি যে হঠাৎ করে এই পরীক্ষাটা দিয়েও দেবে। তো আমি তোমাকে আগেও বলেছিলাম ভাই, রেলওয়ে কিন্তু বুলেট ট্রেনের থেকেও বেশি স্পিডে দৌড়াচ্ছে, বন্দে ভারত পুরোপুরি ছাড়িয়ে গেছে। তো তোমাকেও সেই স্পিডে এগোতে হবে এবং
মোটামুটি ভাবে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার কথা রয়েছে। তো তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে মোটামুটি বুঝতে পেরে যাবে, আমি এটা তোমাদেরকে ভিডিওটা করে দিয়েছি। তো এই চ্যানেলই রয়েছে, প্রত্যেকে ভিডিওটা দেখে নিও। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশনে দেখো। যদি গ্রুপ ডিও বলি, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু ওরা চেষ্টা করবে পুরো জিনিসটা কমপ্লিট করে দেওয়ার। তো তোমার কাছে যে হিউজ টাইম রয়েছে সেটা কিন্তু নয়। তো আমি বলবো, যদি তোমার কাছে নাম্বারটা ওই মোটামুটি ভাবে ইউআর হয়ে অ্যাভাব তোমার হচ্ছে 67-এর ওপরে রয়েছে, তুমি ট্রাই করো পরের প্রিপারেশনগুলো চালিয়ে গিয়ে পিইটির জন্য তৈরি হওয়া। যারা ভাবছো যে আমার স্যার 65-এর নিচে রয়েছে বা 60-র নিচে রয়েছে, আমি বলবো পরের পরীক্ষার জন্য ট্রাই করো, কারণ মিথ্যা আশা নিজেকে দিও না, বাকিদের দিও না। এখনকার দিনে দাঁড়িয়ে যদি তুমি 65% নাম্বার পেয়ে বলো আমি চাকরি পেয়ে যাব, এটা কিন্তু হয় না, তা আবার রেলওয়ের মতো জায়গাতে। ঠিক আছে? তো তোমাকে তার জন্য তৈরি থাকতে হবে। আর আমি এখন থেকে কেন বলছি, তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার এতে আবার পরের বছরে গল্প। এখন তো ডিসেম্বর মাস চলছে, আমার কাছে প্রচুর টাইম রয়েছে। তুমি ভাবো এর আগের বছর তুমি পরীক্ষা দিয়েছো, তখনকার রেসপেক্টে এখন কি 1 বছর ছিল না? তাহলে এখন পরীক্ষাটা ভালো দিতে পারলে না কেন? আরে ভাই এখন তো 32,000 সিট ছিল, পরের বার তো 22,000 সিট রয়েছে ভাই। ভ্যাকেন্সি বাড়া কোনো রকম কোনো সম্ভাবনা নেই, ভ্যাকেন্সি বাড়বেই না। ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এখন যেহেতু অ্যানুয়াল ক্যালেন্ডার আসছে, তো ভ্যাকেন্সি তো বাড়বেই না, ভ্যাকেন্সি মূলত এরকম স্ট্যাগনেন্ট হয়ে থাকবে। তো তুমি নিজে বলো, এই অবস্থায় কি তুমি চাকরিটা পেতে পারবে? অত সহজ ব্যাপার নয় বাবা, তোমায় কিন্তু তৈরি ঠিকঠাক হতে হবে। এবং তুমি যদি চাও যে আমাদের এখান থেকে তৈরি হবে, সেটা হতে পারো। যদি চাও যে আমি নিজে তৈরি করবো, তাহলে নিজে তৈরি হতে পারো, কোনো ব্যাপার নয়। এখান থেকে তুমি যদি বলো যে সিলেক্টেড কজন হয়েছে, 3,500 থেকে 4,000 ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে, 1-2টো নয়, তোমাদেরকে আমি সেটা ডেটাও দেখিয়ে দিয়েছি। তুমি যদি চাও সেখান থেকে তুমি সিলেকশন নিয়ে বেরিয়ে দেয়, তো অতি অবশ্যই তুমি জয়েন করতে পারো আমাদের ক্লাস। জাস্ট আজকে থেকে শুরু হয়েছে সেই ক্লাসটা। সেটা কি ক্লাস? সেটা আর কিছুই না, আরআরবি বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের রেলওয়ে কমপ্লিট হয়ে যাবে, যেখানে তোমাদের এসএসসি কমপ্লিট হয়ে যাবে, যেখানে তোমাদের পিএসসি কমপ্লিট হয়ে যাবে, যার বাইরে আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না, একটা ব্যাচে সমস্ত কিছু কমপ্লিট। এই ব্যাচের মধ্যে কি কি হবে? লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও থাকবে প্রত্যেকটা লাইভ ক্লাসের, এবং 1 বছর পর্যন্ত সেই ভিডিওগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে। এছাড়া তোমার কাছে এখানে 8টা ফ্রি ব্যাচ সম্পূর্ণ দিয়ে দেওয়া হচ্ছে। 8টা ফ্রি ব্যাচ তুমি দেখতে পাচ্ছ। ইবুক তোমাকে দিয়ে দেওয়া হবে, মক টেস্ট তোমাকে দিয়ে দেওয়া হবে, হার্ড কপি বই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিসের বই এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া হ্যান্ড রিটেন নোটস তোমাকে দিয়ে দেওয়া হবে। এই টোটাল জিনিস কভার করলে তোমাদের 15খানা এক্সাম কভার হয়ে যাবে। কোন কোন এক্সাম তোমাকে দেখিয়ে দিই। রেলওয়ের এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এসএসসিজিএল, এসএসসিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএস বা এরকম টাইপের যদি কোনো রকম কোনো পরীক্ষায় প্রশ্ন মানে পরীক্ষা আসে গ্রুপ মানে জেনকম লেভেলে, সেটাও তোমার কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। একটা ব্যাচ সমস্ত কিছু কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচ এনরোল করতে পারো। এই ব্যাচ থেকেই এর আগে যারা 3,500 থেকে 4,000 ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তারা এখানে পড়াশোনা করেছে। ঠিক আছে? এবং এই ব্যাচটা কভার করে নেওয়ার পর না তোমাকে কোনো বই কিনতে হবে, না কোনো তোমাকে মক টেস্ট কিনতে হবে, না কোনো লাইভ ব্যাচ কিনতে হবে। একটা ব্যাচের মধ্যে সবকিছু কভার। যদি চাও এনরোল করে নাও, আজকে থেকে ব্যাচটা শুরু হয়েছে। কি করে ব্যাচে এনরোল করবে? সবার প্রথম দেখো এই ব্যাচের মধ্যে যা যা তোমাকে বললাম সবকিছু তোমাকে দেওয়া আছে, যেটা 30শে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে। এই ব্যাচটা জয়েন করার জন্য সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, কারণ এটা অ্যাপের মাধ্যমে আমাদের ক্লাস হয়। আড্ডা 247 গিয়ে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজে পরে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। লগ ইন অপশন আসবে, নিজে ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তখন লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে অ্যাপটা কোন ভাষায় চলে যাইছো সেটা তোমাকে চুজ করতে বলবে, সেটা চুজ করে দেবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সিলেক্ট ইওর এক্সাম। এটা যখন দেখাবে, কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা ম্যান্ডেটারি। কারণ তুমি রেলের এক্সাম দিচ্ছ, তোমার মনে হতেই পারে স্যার স্টেট এক্সাম কেন করবো? তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যে ক্লাসটাতে তোমার টোটাল সমস্ত কিছু কভার হয়ে যাবে, সেই ক্লাস চাইছো, এতে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে। সেটার জন্য তোমাকে অ্যাপকে বোঝাতে হবে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ বলছে সেটাই। তার জন্য তোমাকে করতে হবে। যখন তুমি দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখবে রেল দেখাচ্ছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। তখনই এই পাশের অ্যারোটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা ম্যান্ডেটারি। এবার নিচের ডান দিকে যখনই ওয়েস্ট বেঙ্গল দেখাবে, স্টোর অপশন আছে, স্টোরে ক্লিক করবে, দিয়ে লাইভ ক্লাসে ক্লিক করবে। দেখতে হবে সবার প্রথমে দেখা যাচ্ছে তোমাকে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটাই ক্লিক করবে। দেখো এতগুলো বই, এতগুলো ব্যাচ, তার সঙ্গে মানে এতগুলো এক্সাম কভার করছে, মনে কি হতে পারে? ডাব্লিউবিসিএস এর মতো একটা বিশাল বড় একটা দাম হবে,
5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোনো দাম হবে, কিন্তু না, আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে যতটা অ্যাফোর্ডেবল প্রাইসে করা যায়। তো এই ব্যাচের দাম তোমার হবে হচ্ছে 3,000 টাকা। দেখো দেখাচ্ছে 2974 টাকা, বাট এটাও তোমার পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে এখানে তোমার দুটো কাজ, ইউজ করে একটা টিক মারবে, এন্টার কুপন কোড জায়গায় লিখবে বড় হাতের Y785, Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন তুমি দেখবে Y785 বা Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার 2289 টাকা দাম দেখাচ্ছে, অর্থাৎ 2300 টাকাও নয়, এর থেকেও কমে তোমার টোটাল ব্যাচ দেখাচ্ছে, কারণ এখন নিউ ইয়ার অফার চলছে। যদি চাও এক্ষুনি এনরোল করে নাও। এই ব্যাচ যখন তোমাকে দাম দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে, তারপর তোমার টোটাল অ্যাড্রেস দিয়ে বলবে যে অ্যাড্রেস তোমার বইগুলো পৌঁছাবে, টোটাল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ইনকারেক্ট অ্যাড্রেস দিয়ে ঘাবড়াবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে, তারপর তোমার যে মেথড সুবিধা সেই মেথডে পেমেন্ট করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি গুগল পে, ফোনপে করতে চাও, ইউপিআইতে ক্লিক করে পে নাও করবে, অপশান চলে আসবে। তুমি চাও যে তোমার অন্য কারোর মতো পেমেন্ট করতে, তুমি এখানে তার নাম্বার বা ইউপিআইডি বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, সেম প্রসেস করে এসে তাহলেও তোমার হবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল, অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দেবে, কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে 18% থেকে, অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপটা খুলবে, মাই কন্টেন্টে চলে আসবে, দিয়ে মাই কন্টেন্টে পারচেস অপশনে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে। এই ব্যাচের নিচের দিকে গেলেই অল কন্টেন্ট দেখাবে, এখানে তুমি লাইভ ক্লাসে গিয়ে এখানে দেখবে একটা ওরিয়েন্টেশন ক্লাস বলে অপশন আছে, এই ওরিয়েন্টেশন ক্লাসে তুমি জয়েন করে যাও। 1টার সময় তোমার হচ্ছে ক্লাস, ঠিক আছে? আজ থেকে ক্লাস শুরু হয়ে গেল, তো অতি অবশ্যই তুমি জয়েন করে যেও। এখানে তোমাদের কিন্তু টোটাল রেলওয়ে সেকশন কন্ট্রাক্ট থেকে শুরু করে এলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। এছাড়া বাকি সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। এরপর তোমাকে না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো অন্য কিছু মক টেস্ট কিনতে হবে। বলো তুমি আমাকে একটা কথা, যে এই যে অ্যামাউন্ট 2289 টাকা, যেখানে এতগুলো এক্সাম কভার হয়ে যাচ্ছে, যার পরে আর তোমাকে কোনো কিছু কিনতে হচ্ছে না, তুমি বুঝতে পারছো নিউ ইয়ার অফারের জন্য কতটা কমে পাচ্ছ? এইটা পরবর্তীকালে তুমি যদি আজকে ভাবো যে আমি চাকরিটা পেয়ে নিয়ে আমি স্যারকে সেটা উপহার দেব, তুমি এই অ্যামাউন্টটা সম্পূর্ণ ব্যাক পেয়ে যাবে, কারণ যারা এখান থেকে সিলেক্টেড হবে তাদেরকে সম্পূর্ণ এই অ্যামাউন্টটা ব্যাক করে দেওয়া হবে। ঠিক আছে? এই যে 4,000 ছাত্রদের সিলেক্ট হয়েছে না, তাদের প্রত্যেককে অ্যামাউন্ট ব্যাক করে দেওয়া হবে, কারণ এটা আমাদের এখানকার পলিসি। যারা ব্যাচ থেকে সিলেক্টেড হবে তাদেরকে মানি ব্যাক পলিসি দেওয়া হয়। ঠিক আছে? অর্থাৎ তুমি সম্পূর্ণ ফ্রিতেই পড়াশোনা করতে পারলে। আর তুমি বলো যে এই 2300 টাকা তুমি যদি আজকে কোথাও একটা ঠিকঠাক করে ঘুরতে যাও, খেতে যাও, তাহলেই তোমার খরচা হয়ে যায়, এখানে তোমার সারা জীবনের লাইফ করে দিচ্ছে, যার পর তোমাকে আর কোনো কিছু ইনভেস্ট করতে হচ্ছে না। নিজের জন্য তুমি এইটুকু যদি ইনভেস্ট করতে পারো, নিউ ইয়ারে শপথ নিয়ে তুমি পরের বছর সিলেকশন পেয়ে যাবে ওই 4,000 ছাত্রছাত্রীর মতো, না হলে এভাবেই খরচাতে হবে। ঠিক আছে বাবা? তুমি অনেকে নিজে পড়াশোনা করতে চায় কিন্তু পারে না, কারণ সঠিক গাইডেন্স পায় না। মেন যদি তুমি গাইডেন্স নিয়ে আপডেটেড কন্টেন্ট নিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও, জয়েন করে যাও। আজকে তোমাদের 30শে ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে তুমি সঠিক ডিসকাউন্টে পেয়ে যাবে। ঠিক আছে বাবা? দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।